যেটা বলতেছিলাম, সাহাবা মদিনার থেকে দূরে সরে গেছে। দূরে সরে যাওয়ার কারণে রসুলের সাথে আর সম্পর্ক নাই। রসুল জিজ্ঞেস করলো, আইনা সাহাবা, সাহাবা কোথায় গেছে? সাহাবাই কেরাম বলতেছে, সাহাবা এখন মসজিদে আসে না, অনেক সম্পদের মালিক হয়ে গেছে। বলে যাও খবর নাও, নামাজ কোথায় পড়ে, ইবাদত কোথায় করে। সাহাবাই কেরাম গিয়ে জিজ্ঞেস করলো, সাহাবা কোথায় নামাজ পড়ো? বলে ভাই সময় পাই না মদিনায় যাইতে, অনেক ব্যস্ত হয়ে গেছে, হিসাব নিকাশ মিলাইতে পারি না, ব্যবসার পরিধি বেড়ে গেছে, এজন্য নামাজ জামাতে পড়তে পারি না, একা একে এখানে আমি পড়ে নেই। সাহাবাই কেরাম বলতেছে, আগে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে, এখন তুমি এখানে কেন পড়ো? বলার সময় নাই। রসুলের কাছে এসে যখন নাকি বলল, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা, আল্লাহ রাসূল বলতেছে যে তার থেকে তোমরা যাকাত নাও। যদি যাকাত নাও মাল পবিত্র হয়ে যাবে, শরীরের রক্ত হাড় মজ্জা তার পবিত্র হয়ে যাবে, মসজিদে যাবে, নামাজ পড়বে, ইবাদতে মজা চলে আসবে, মালের মহব্বত অন্তর থেকে বাইর হয়ে ইবাদতের মজা অন্তরে চলে আসবে, সে নামাজ পড়বে, আগের মতো সে মদিনায় এসে নামাজ পড়বে। যাকাত নাও। সাহাবায়ে কেরাম গিয়ে বলতেছে, তোমাকে বলছে রসুল যাকাত দিতে। বলে যাকাত কি জিনিস? বলে এত সম্পদ তোমার চলে আসছে, তুমি তাড়াতাড়ি যাকাত দেওয়ার জন্য বলছে। বলে না, যাকাত দিতে পারবো না। আল্লাহ আয়াত নাজিল করছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। হে হাবিব আমার, আপনি সবার থেকে যাকাত নেন, সব মানুষ থেকে আপনি যাকাত বন্টন করেন। আপনি যদি তাদের থেকে যাকাত নিতে পারেন, ওয়া তুতাহহিরুহুম, তাদের আত্মা পবিত্র হবে, ওয়া তুযাক্কিহিম, হৃদয় পবিত্র হবে, শরীর পবিত্র হবে, ইবাদতের মধ্যে মজা চলে আসবে। এই আয়াত যখন নাজিল হয়, রসুল লিস্ট করতেছে, 1 নম্বর ধনীকে